আচ্ছা, আমার বেসিক ভিডিওতে একটা জিনিস আমি চিন্তা করলাম যে ডিটেলসে বললে বেটার হয়, সেটা আমি একটু আলোচনা করা উচিত। সেটা হচ্ছে এই যে সূত্রটা, সেই সূত্রটা আমি কিন্তু বলছি, সেটা হচ্ছে আমি এই সূত্রটাতেই আমি দুটো জিনিস বের করতে পারবো। একটা হচ্ছে এটা কত নাম্বার পদ সেটা বের করতে পারবো, আর একটা হচ্ছে যদি আমার এন এর মান দেওয়া থাকে তাহলে আমি এটার মাধ্যমে আমি এল এর মান বের করতে পারবো, যেটা কত নম্বর এল এর মান, মানে লাস্ট টার্ম এই এত নাম্বার যে পদ, এই পদের মান কত সেটা আমি বের করতে পারবো। ফর এক্সাম্পল যদি আমি দেখি, এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, তাই না? এটা জিওমেট্রিক প্রোগ্রেশন। তো এই জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে আমরা দেখতেছি এটা হচ্ছে 5 নাম্বার পদ, এই টার্মটা হচ্ছে 5 নাম্বার পদ, এটার মান এটা হচ্ছে এন 5, এটা এন এর মান হবে অবশ্যই 5, তাই না? এবং এটার এল এর মান হবে 32, তাই না? আমরা কিন্তু এল হচ্ছে লাস্ট, ধরলাম এটা লাস্ট টার্ম, এরপর আর কোনো টার্ম নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে এল, এটার মান হবে লাস্ট টার্ম হবে 32, ঠিক আছে, আমি মানলাম। এটা এন এর মান কত? এটা 1 2 3 4 5, এন এর মান কিন্তু 5, আমরা অটোমেটিক বের করতে পারতেছি, ঠিক আছে, গুণে বের করতে পারতেছি। কিন্তু যখন আমাদের গুণে বের করার সুযোগটা থাকবে না, তখন কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব। ফর এক্সাম্পল যদি আমি দেখাই, এখানে সূত্রটা আমি আগে লিখি, এ আর, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এখানে আমরা দেখি এর মান কত, এর মান হচ্ছে 2, তাহলে এর মান দিলাম আমরা 2 ইন্টু আর কত দেখো তো, আমরা আর যদি এখানে ভাগ করি, 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত মান হয় আমাদের? 2, তাহলে এখানে আর এর মান কত? 2। এ এন মাইনাস 1, এন এর মান কিন্তু আমরা যদি বলি, আমরা জানি, আমরা গুণে বের করছি 1 2 3 4 5, তাহলে 5 নাম্বার মান, ঠিক আছে, 5 নাম্বার। তাহলে যদি এন এর মানটা আমি এখানে 5 দিয়ে দিলাম, তাহলে 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, তাহলে কি এই 4টা কই বসবে? এই 4টা এখানে বসবে হিসেবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে 2 এর উপরে 4 থাকলে কত হয়? অবশ্যই 16 হয়। তারপর আমি এখানে দেখাই, 2 এর উপরে 4 দিয়ে 16, 2 আর 16 গুণ করলে কত হয়? 32 হয়। যখন আমরা দেখতে পারলাম যে আর এর মান, এন এর মান দেওয়া ছিল, এন এর মান 5 দেওয়া ছিল, সেহেতু আমরা এই এন কত, এন নম্বর পদের মানটা কত ছিল, এন নাম্বার মানে 5 নাম্বার পদের মান ছিল 32, সেটা আমরা বের করতে পারছি। আচ্ছা, এখন আমরা আরেকটা জায়গায় যাই, যেখানে আমাদের এন এর মান, মানে এটা কত নাম্বার পদ এটা আমরা জানবো না, বাট এই পদের মান কত সেটা আমরা জানি। তখন আমরা এই পদটা কীভাবে বের করব? আমরা এই 32 দিয়েই আবার করি। যেমন এ আর এন মাইনাস 1, এই যে এটাকে আমরা দিলাম, এটা মান হচ্ছে 32, ঠিক আছে। এরপর আমরা কি করব? এই এ সমান সমান আমরা জানি 2 ইন্টু আর সমান সমান আমরা জানি 2, এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা জানি 32। আচ্ছা, এই 2টা গুণ আকারে আছে, এটা আমরা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে, এই পাশে নিয়ে ভাগ হবে, ভাগ হলে কত হবে? 16 হবে, তাই না? 2 দিয়ে যদি আমরা 32কে ভাগ করি তাহলে হবে 16, এই যে 16 দিলাম। আচ্ছা, এখন দেখো, এখন এখান থেকে আমরা কীভাবে একটা মান বের করতে পারি। এখানে আমার লগারিদমে একটা সূত্র, মানে লগারিদম ম্যাথে আমরা শিখছিলাম। যেমন আমি যদি এটা থেকে এটা বাদ দিতে চাই, এখানে কিছু একটা করতে চাই, তাহলে আমাদের উপরে 2টা মান, মানে নিচে 2টা মান অথবা উপরে 2টা মান বাদ দিতে হলে মিলাইতে হবে আগে, তাই না? তো আমরা মিলাই, হ্যাঁ 16 আছে না, 16কে যদি আমি এরকম লিখি 2 টু দি পাওয়ার 4 লিখি, তাহলে কি আমরা কি কোনো ভুল করছি? কোনো ভুল করি নাই, কেননা 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16ই হয়, তাই না? সো যেহেতু দুই পাশে 2 আছে সমান, আমরা 2কে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে এন মাইনাস 1 হয়, আর এখানে 4 হয়। এরপর আমরা এই এন সমান সমান, এখানে 1টা মাইনাস আছে, এখানে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে 4 এর সাথে যোগ হলে কত হয়? 5 হয়। তাহলে কি এন এর মান হয়ে গেল 5। সো আমরা কি এন এর মানটা এখানে 5 যদি বসে, তাহলে আমাদের ঘুরে ফিরে এই 32, এখানেও 32 আসবে, এখানেও 32 আসবে। তো আমরা কিন্তু আগেই জানি এখানে এন তম পদ কত? 32। তো এন 5 মানে 5 নাম্বার পদ হচ্ছে 32, আমরা কিন্তু এইভাবে বের করতে পারি। সো বেসিক ক্লাসে এটা আমার, মানে আমি চিন্তা করলাম যে এটা একটু ডিটেলসে বললে সবার জন্য সুবিধা হবে। আমাদের পরীক্ষা
এই জিনিসটা হয়তো মিস দিবে না, এত কঠিন করে যে এন নাম্বার পদ দেওয়া থাকবে না, 32 দেওয়া থাকবে, আমাদের এন নাম্বার পদকে এরকম হাবিজাবি করে বের করতে হবে। পরীক্ষা হয়তো মিস আমাদের যে ম্যাথগুলো করেছে সেখানে একটাই মিস সেখানে মিস একটাই ম্যাথ দিছে, সেখানে হচ্ছে মিস বলে দিছে এন এর মান বলে দিছে, এখন এন এর মান মনে করে 12 দিয়ে দিছে, আমি উদাহরণ দেখালাম। ওখানে আমরা অটোমেটিক এন এর মান দেওয়া থাকলে অটোমেটিক করে আমরা সহজে বের করতে পারবো যে এন মান দেওয়া থাকলে 12 নাম্বার পদের মানটা কত বের হবে সেটা অটোমেটিক বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা বেসিক এই জিনিসটা একটু ডিটেলসে জানলাম, সূত্রের বিষয়টা অ্যাপ্লাই। আচ্ছা এখন আমরা ম্যাথে ঢুকি। ঠিক আছে, ম্যাথে বলা আছে মিস্টার এক্স এগ্রি টু রিপে এ লোন 16,138 টাকা উইদাউট ইন্টারেস্ট বাই মান্থলি 10 মান্থলি ইনভেস্টমেন্ট, মানে 10টা মাসে সে কোনো ইন্টারেস্ট ছাড়া সে একটা লোন রিপে করবে। আচ্ছা, ইফ দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট ইজ ডাবল দ্য অ্যামাউন্ট অফ প্রিভিয়াস ইনস্টলমেন্টস, যে প্রথম যে ইনস্টলমেন্টস ছিল সেটা থেকে দ্বিতীয় ইনস্টলমেন্টটা ডাবল হয়ে যাবে। দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট ইনস্টলমেন্ট, আমাদের প্রথম এবং লাস্ট ইনস্টলমেন্টটা বের করতে বলছে। এবং এটা আমরা বুঝবো কেন এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে নাকি জিওমেট্রিক প্রোগ্রেশন হবে, এটা বোঝার জন্য আমাদের অলওয়েজ এখানে বলেই দিছে আমাদের একটা ক্লু দিয়ে দিবে যেটা অ্যারিথমেটিক হবে নাকি জিওমেট্রিক হবে। এখানে ক্লু কিন্তু তারা দিয়ে দিছে যে ডাবল হচ্ছে। ডাবল মানে কি আমরা জানি জিওমেট্রিক প্রোগ্রেশনে ডাবল হয়। ঠিক আছে, সো আমরা বুঝতে পারছি এটা যেটা জিওমেট্রিক প্রোগ্রেশন। শুরু করি ম্যাথ সলিউশন। লেট দ্য ইনস্টলমেন্ট বি এ, আমরা ইনস্টলমেন্টটাকে এ হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, মানে ফার্স্ট ইনস্টলমেন্টকে। বাট ইনস্টলমেন্টটা কেমন হবে, ইনস্টলমেন্টটাকে এরকম হবে না, আমি বলছি প্রত্যেকটা ডাবল হবে। সো ফার্স্টটা এ হবে, তো দ্বিতীয়টা কি 2A, তৃতীয়টা 4A, চতুর্থটা হবে 8A, তাই না? ডাবল হচ্ছে, ডাবল 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 করে হবে। এরপরটা হবে 16A, এরকম করে 16A, যাই হোক। আচ্ছা, তো এখানে কি বলছে এরপরে যে হেন্স ফার্স্ট টার্ম অলওয়েজ এ হবে। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট টার্মসটা আমরা এ হিসেবে ধরলাম, যেটা নিয়ম। আচ্ছা, তো এখানে আর এর মান কি হবে? আর এর মান আমরা দেখি, যদি আমি এই 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে মান কত আসে? 2 আসে, তাই না? তাহলে কি 2, তো 2 কি 1 থেকে বড় নাকি ছোট? অলওয়েজ বড়। তো আমাদের একটা রুলস আমরা শিখছিলাম যে 1 থেকে বড় হলে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো। 1 থেকে বড় হলে আমরা এই সূত্রটা ইউজ করবো। এখানে আমি সূত্রটা লিখি নাই সংক্ষেপে করার জন্য, এখানে সূত্রটা ছিল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল আর কি। সূত্রটা এটা ছিল ডিভাইডেড বাই r মাইনাস 1 ছিল। যে সূত্রটা আমি আবার দেখাই, দেখতে হতো সবাই। এই সূত্রটা ছিল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। সো এখানে আমরা কিন্তু জানি যে n এর মান কিন্তু আমরা জানি n হচ্ছে 10টা ইনস্টলমেন্ট। এখানে আমাদের ইচ্ছে করলে আমরা লিখতে পারি n সমান সমান 10। ঠিক আছে, n এর মান কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে 10টা ইনস্টলমেন্টে আমরা কাজটা করছি। সো SN মানে 10টা ইনস্টলমেন্টের যোগফল। হ্যাঁ, প্রথম আমার 10টা ইনস্টলমেন্টের যোগফল দেওয়া ছিল। যেহেতু আমার 10টা ইনস্টলমেন্টের যোগফল দেওয়া ছিল, সেটা হচ্ছে 6,138 টাকা, সেহেতু আমরা এখান থেকে কিন্তু এর মান অটোমেটিক বের করতে পারবো। তো আমরা যাই পরিমাপটা, যেমন এটা 6,138 সমান সমান কিন্তু এই সূত্রটা। ঠিক আছে, এই সূত্রটা থেকে আমরা এর মান কিন্তু জানি না, বাট আমরা আর এর মান জানি এবং এন এর মানও আমরা জানি। আমরা আর এবং এন এর মান বসাই দিলাম, মাইনাস 1 দিলাম। এখানে আর এর মান জানি, এন এর মান জানি। তো এটা মাইনাস 1 থেকে 2 থেকে মাইনাস 1 সমান সমান 1 থাকে, এটা কোনো কাজ নাই। এখানে এটা থাকে এবং আমি যদি এটাকে প্লাস মাইনাস করে গুণ করি তাহলে আমাদের মান বের হয় 1,023 টাকা। ঠিক আছে, ইন্টু এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এরপর এটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, এখানে ভাগ গুণ আকার আছে, এই পাশে চলে গেলে ভাগ হবে। ভাগ হলে হয় কত? 6 হয়। তাহলে এর মান কত? 6 টাকা। মানে কি ফার্স্ট ইনস্টলমেন্ট ছিল 6 টাকা। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ইনস্টলমেন্ট, আমাদেরকে লাস্ট ইনস্টলমেন্ট বের করতে পারছে। মানে কি আমরা জানি এটা মোট 10টা ইনস্টলমেন্ট ছিল। তো লাস্ট ইনস্টলমেন্টের না মানে টার্মটা কত ছিল? এন এর মান কত ছিল? এন এর মান ছিল 10। সো সেহেতু আমরা UN মানে কি U10, এন এর মান 10,
দিয়ে আমরা ওই যে সূত্রটা আমরা প্রথমে বললাম অ্যাপ্লাই করলাম, সেই সূত্রটা আমরা এখানে অলওয়েজ দিব। তো এখানে এর মান আমরা জানি, আর এর মানও আমরা জানি, এন এর মান জানি আমরা 10, এই যে 10 - 1 তো 9 বের করে আমরা লাস্ট টার্ম মানে লাস্ট ইনস্টলমেন্টের মান ছিল কত 3072 টাকা। এর মানে জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি যে এই যে প্রথম 6, এরপর ছিল কি 6-এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কত হয় 6 2 12, এরপরেরটা হয় 4 মানে কি 6-এর সাথে আমরা 4 গুণ করব তাহলে কত হয় 4 6 42 না নাকি, সরি কী বলি আমি 4 6 বলি 4 6 24, সরি কিছু বলি 4 6 24। এরকম করতে 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 মোট 10টা ইনস্টলমেন্ট যাবে, 6 12 24 48 এরকম করতে করতে লাস্ট 10 নম্বর যে টার্ম থাকবে সেটার মান হবে 3072 টাকা। বাট এই সবগুলো আবার যদি আমি যোগ করি তখন আমার মান আসবে 6138 টাকা। আমি আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথে যাই। এই ম্যাথে কি বলছে, an author receive a royalty of 2000 টাকা। আচ্ছা, ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর সে রয়্যালিটি মনে হয় বেতন বা এরকম টাইপের বা সম্মানী, যাই হোক। আচ্ছা, নেক্সট ইয়ার ইট ফলস 1500 টাকা। আচ্ছা, এরপরে ইয়ার ফার্দার এটা আবার 1122 টাকায় 25 টাকায় গেছে ইন দ্য ফলোয়িং ইয়ার। আচ্ছা, ঠিক আছে, অ্যাজিউমিং দ্যাট, আচ্ছা এটা অ্যাজিউম করা যায়, হিজ রয়্যালিটি ইন দ্য ফলোয়িং ইয়ার্স কন্টিনিউস টু দিস জিপি, মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে সেটা যাচ্ছে, কন্টিনিউস হচ্ছে। দেন অ্যাপ্লাই দ্য সাম ফর্মুলা। আচ্ছা, ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে অফ অ্যান ইনফিনিট জিপি, যে জিপির যে আমরা সাম ইনফিনিট টার্মসে যে সূত্র শিখছিলাম এই সূত্রটা আমাদের ইউজ করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পসিবল রয়্যালিটি দ্যাট হি লাইক টু রিসিভ। যে এই জিনিসটা আমরা ইনফিনিট টার্মস, জিপির যে ইনফিনিট টার্মস অফ সাম সেটা বের করে আমরা কি করব, ম্যাক্সিমাম যে পসিবল রয়্যালিটি আছে সেটা আমরা বের করব। আচ্ছা, ঠিক আছে, তো আমরা যেখানে জানি এখানে ফার্স্ট ইয়ারে কত টাকা সে পাইছে 2000 টাকা। সেকেন্ড ইয়ার এটা যেটা সে বলে দিচ্ছে এটা জিওমেট্রিক প্রোগ্রেশন, সে জিওমেট্রিক প্রোগ্রেশন কিন্তু এরকম হয় a প্লাস a ইন্টু আর প্লাস a ইন্টু আর স্কোয়ার এরকম টাইপের হয়। তো দ্বিতীয় বছরে সে এটা বের করছে, তৃতীয় বছর সে এটা পাইছে, অ্যান্ড সো অন, এভাবে আস্তে আস্তে যেতেছিল আর কি, যাই হোক। আচ্ছা, হেয়ার এখানে আর এর মান আমরা বের করবো, আর এর মান আমরা অলওয়েজ বের করবো কি, এই যে 2 নাম্বারটাতে আর এটাকে আমরা এ দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখলাম আমরা 0.75 আসছে, যেটা কিন্তু 1 থেকে অলওয়েজ ছোট, হ্যাঁ, এবং এর মান আছে 2000 টাকা। ওকে, আচ্ছা, সো দ্য সাম অফ ইনফাইনাইট জিপি ইজ, সাম অফ ইনফাইনাইট জিপি, আমরা কিন্তু ইনফাইনাইট জিপির সূত্র কিন্তু এটা শিখছি, আশা করি সবার মনে ছিল যে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা যেটা আমরা শিখছি সেটা আমরা এটা ইউজ করবো এখন। ইনফাইনাইট জিপির মান এর মান জানি 2001, আর এর মান জানি আমরা 0.75। এখন আর এর মান যদি এখানে মাইনাস আসতো তাহলে আমরা মডিউলাস ইউজ করতাম, দুই পাশে দুইটা মডিউলাস ইউজ করে এটাকে প্লাস নিয়ে আসতাম, দেন আমরা ক্যালকুলেট করে মান বেড়ে হলো 8000 টাকা। এটা একদমই সহজ একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, 3 নাম্বার যে ম্যাথ সেটাও খুবই সহজ ম্যাথ, একটু ঝামেলা হবে 4 নাম্বার ম্যাথটা, এটা 4 নাম্বার ম্যাথটা আমি আলাদা করে ভিডিও করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো 3 নাম্বার ম্যাথ কী বলছে, ইফ এ পারসন ডিপোজিট দ্য ফলোয়িং অ্যামাউন্ট অফ মানি ইন দ্য রিটায়ারমেন্ট ফান্ড। আচ্ছা, সে তার রিটায়ারমেন্ট ফান্ডে কিছু টাকা ডিপোজিট করতেছিল প্রত্যেক মাসে। আচ্ছা, ইফ দ্য অ্যামাউন্ট কন্টিনিউয়াস দেন হাউ মাচ মানি উইল হি হ্যাজ অ্যাট দ্য, এখানে বেগিং সত্য ভিডিও করে, এখানে বেগিং লাগবে কেন, আমি এটা কী জানি হবে। আচ্ছা, যাই হোক ভুল লিখছি হতো, বেগিং অফ দ্য 12 ইয়ার, মানে সে কত টাকা 12 নম্বর ইয়ারে সে বছরে সে জমাইছিল আর কি, ঠিক আছে, শুধু 12 নম্বর বছরের কথা বলছে। দেন আচ্ছা, আগে আমরা এই ম্যাথটা এতটুকু করি। এখানে কি বলছে যে একজন পার্সন ডিপোজিট করছে ফলোয়িং প্রত্যেক মাসে প্রত্যেক বছরে কিছু টাকা তার রিটায়ারমেন্ট ফান্ডে, এবং বলছে যে সে প্রত্যেক মাসে
প্রত্যেক বছর কিছু টাকা জমাইছে এবং রিটায়ারমেন্ট ফান্ডে, এবং 12 নম্বর বছরে কত টাকা সে জমাইছিল সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু ম্যাথে, এটা কিন্তু কোশ্চেনের একটা ম্যাথ, কোশ্চেনের একটা অংশ, ঠিক আছে। ফলোয়িং ইয়ার বলা হয়েছে না, এখানে কোন জায়গায় জানি ফলোয়িং ইয়ার, ফলোয়িং অ্যামাউন্ট দিব। এই ফলোয়িং অ্যামাউন্টটা হচ্ছে এটা নাম্বার অফ ইয়ার। প্রথম বছরে 2800 টাকা, দ্বিতীয় বছরে 2160 টাকা, তৃতীয় বছরে 2592 টাকা সে জমাইছে। প্রত্যেক বছরে সে কিছু টাকা করে জমাইছে, ঠিক আছে। এখন আমরা এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে নাকি জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আগে এটাকে ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করলে আমরা বের করতে পারবো। এরপরে আবার আমরা এটাকে ভাগ করবো এটা দিয়ে, ভাগ করলে আমরা দেখবো যে একটা কমন রেশিও আসতেছে নাকি। যদি কমন রেশিওটা হয় তাহলে সেটা হবে কি জিওমেট্রিক প্রোগ্রেশন। আর যদি দেখি আমরা রেশিওটা কমন না, রেশিওটা একেবারে এক এক রকম হচ্ছে, তখন আমরা ভাববো এটা জিওমেট্রিক প্রোগ্রেশন না, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তখন আমরা অ্যাপ্লাই করবো, বিয়োগ করে দেখবো কি হয়। আচ্ছা, তো আমরা এটা যদি ভাগ করি, ভাগ করার পর দেখতেছি যে মান আসতেছে প্রত্যেকটার মধ্যে 1.2 করে, প্রত্যেকটার মধ্যে 1.2 করে মান আসতেছে। এর মানে কি আমরা বুঝতেই পারি এটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন এখানে কিন্তু লেখা ছিল না যেটা কি প্রোগ্রেশন, আমরা দেখি প্রত্যেকটার মধ্যে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। কারণ দেখো আমি যদি এখানে ভাগ দেখাই যে 25, আমরা কিন্তু বলছি এটাকে ভাগ করব কি এটা দিয়ে, আমরা কিন্তু এটাতে ভাগ করছি 1.2 আসছে। এরপর যদি আমরা এই 2160কে আমরা ভাগ করি 1800 দিয়ে, আমরা কিন্তু সেম মানি বের হবে 2160 ভাগ 1800। আসলে আমি বিয়োগ দিচ্ছি কেন, সেম আমাদের কিন্তু সেম একটা কমন রেশিও বের হচ্ছে। যেটা আমাদের কমন রেশিও বের হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা, আমাদের প্রথম বলছে কি আমাদের U12 এর মান বের করতে বলছে, ঠিক আছে। U12 মানে কি 12 নম্বর বছরের মানটা বের করতে বলছে। তো সেখানে আমরা এর মান জানি 1800 বলাই আছে, আর এর মান হচ্ছে 1.2 এবং আমরা এটাও জানি আর এর মান যেহেতু 1.2 সেটা হচ্ছে 1 থেকে অলওয়েজ বড়, এবং এন এর মান কিন্তু দেওয়া আছে, এন এর মান বলছে 12 নম্বর বছর, তো 12। আচ্ছা, উই হ্যাভ টু ফাইন্ড U12। আমাদের কিন্তু প্রত্যেকটা মাস, সব মাসের প্রত্যেক বছর কত করে নিচে এটা বের করে যোগ করতে বলে নাই, কিন্তু সবগুলো যোগ করতে কিন্তু আমাদের বলা নেই। আমাদের জাস্ট বলছে যে শুধু 12 নম্বর বছরে কত টাকা সে জমা রাখছে। আমরা এখানে এর মান জানি কত 1800, আর এর মান জানি আমরা 1.2, এন এর মান জানি, এন এর মান হচ্ছে 12 - 1। এরপরে আমরা এখানে সরি এটা তো আমরা এই সূত্র না, আমি সূত্র লিখতে ভুল করছি এখানে, সরি এটা এই সূত্র হবে না, এখানে তো হবে আমাদের অন্য সূত্র A × R। এখানে সূত্রটা হবে এটা ARN-1, এই সূত্রটা হবে এখানে, ভুল হয়েছিল আমার। আচ্ছা, এরপর দেখো আমরা A এর মান জানি 1800, আর এর মান জানি আমরা 1.2, এখানে n-1 হচ্ছে 12 - 1 মানে কি 11। তারপরে আমরা এটা ক্যালকুলেট করে বের করলাম 1000 অজু মানে 13,374 টাকা সে 12 নম্বর বছরে সে কী করছে, ডিপোজিট করছে। আচ্ছা, এরপর যদি আমি একটু ডিপে যাই, সেখানে বলছে আরেকটা যদি মিস আমাদের করিয়ে দিচ্ছে ম্যাথটা, অলসো ফাইন অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট আফটার 12 ইয়ার। অ্যাকুমুলেটেড অ্যাকাউন্ট বলতে পুঞ্জীগত মানে সবগুলো এক অ্যামাউন্ট, হ্যাঁ, যোগ করতে হবে অ্যামাউন্ট, মানে 12 বছরে আফটার 12 বছর পর কত টাকা আসছে জমাইছে। যেহেতু এখানে বলে দিচ্ছে 12 বছর পর কত টাকা জমাইছে, সেহেতু আমাদের একটা সূত্র আমরা শিখছি যে আমরা সাম অফ জিপি যে সূত্র সেটা কিন্তু আমরা শিখছি। তো এটা কি ইনফাইনাইট নাকি ফাইনাইট? এটা কিন্তু অসীম না, কারণ এটা মানে সসীম নাকি দূর, ইংলিশই ভালো, মানে বাংলা পেছনে গেছে। অসীম তো অসীম, সসীম মানে সীমিত, তাই না? তো এটা কিন্তু সীমিত, যে এখানে 12টা বছর বলেই দেওয়া আছে, যেহেতু সীমিত সেহেতু আমরা প্রথম যে রুলস শিখছিলাম সেটা আমরা অ্যাপ্লাই করব। এবং এখানে আমাদের দেখতে হবে আর এর মান কি 1 থেকে বড় নাকি ছোটো। যেহেতু আর এর মান 1.2 সেহেতু আর এর মান হচ্ছে 1 থেকে বড়, সেহেতু আমরা আরটাকে আগে নিয়ে আসবো। এটা হচ্ছে সাম অফ 12 এর মান, এর মানে সূত্র। এই সূত্রটা আমরা ইউজ করলে প্রত্যেকটা মান যদি আমরা বসানোর পর আমরা যোগ বিয়োগ করে আমাদের এই মানটা বের হবে। দেন এখানে দেখো এখানে একটা দশমিক আসছে, তো টাকার ক্ষেত্রে দশমিকের মান যদি আসে তো তখন আমরা এটাকে একটা
মানে পারফেক্ট অ্যামাউন্টে নিয়ে যাব। যেমন দেখো এখানে 44 টাকা 44.90, এটা তো হয় না, 90 পয়সা কি আমাকে দিবে? আমাকে 1 টাকা দিয়েই দিবে, যেহেতু আমরা 45 বানাই দিলাম এটাকে। এখানে সুতোটা অ্যাপ্লাই করার পর প্রত্যেকটা মান আমাদের আলাদা করে বসাতে হবে। এখানে মান বসানো নেই, আমি যদি মান বসায় দিই তাহলে সুবিধা হবে বুঝতে। এর মান কত আমরা পেয়েছিলাম? 1800 ইন্টু আর এর মান 1.2, এন এর মান ছিল এখানে 12 মাইনাস 1, এখানে আর এর মান আমরা পেয়েছি 1.2 মাইনাস 1। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, যেমন দেখি আমরা ক্যালকুলেট করি 1800 ইন্টু 1.2 minus 1 divided by 1.2 minus 1, এই মানটা বের হয়েছে। এই মানটা আমরা এখানে লিখছি, এটা আমরা পেয়ে গেছি উত্তর। তো এই হচ্ছে 3টা ম্যাথ কমপ্লিট। ইনশাল্লাহ নেক্সটে আর একটা ম্যাথ আছে, সেটা আমি কমপ্লিট করে দেবো। এটা একটু ঝামেলা এবং একটু বড় ডিটেলস আলোচনা করলে এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। ধন্যবাদ।